আমি জবাব করি সুবহানাল্লাহ। এর রহমতুল্লাহ আলামিন যখন এসেছে কালিয়া প্রভু তোমরা খুশি উদযাপন করো। এখানে রহমতুল্লাহ দ্বারা কি উদ্দেশ্য? অনেক মুফাসসিরিন কেরাম অনেক কথা বলেছে। আমি ওই কথাটা বলতেছি যেটা খুব আল্লাহ রাসূলের কাছে সবাই বলেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শুধু এটাই নয়, এই যে রহমতুল্লাহ মানে আল্লাহর রহমত, শুধু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেছেন এটাই নয়। এই রহমতুল্লাহ কি জিনিস, রহমতুল্লাহ কি সেটা বোঝার জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে যাওয়ার দরকার নাই। আপনি পবিত্র কোরআনে চলে যান। পবিত্র কোরআনে বলতেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে রাহমাতুল লিল আলামিন বানিয়েছি। সবাই বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ নিজে ঘোষণা দিচ্ছেন এখানে ওয়াবি রাহমাতিহি, রহমত দ্বারা উদ্দেশ্য হচ্ছে রাহমাতুল লিল আলামিন। তার মানে রাহমাতুল লিল আলামিনকে যখনই পেয়েছো তখনই তোমরা খুশি উদযাপন করো। সবাই বলি সুবহানাল্লাহ। এই যে আমরা খুশি উদযাপন করি, খুশি উদযাপনের জন্য কোনো দিন নির্দিষ্ট করার দরকার নাই। খুশি উদযাপন করার জন্য কোনো স্থান নির্দিষ্ট করার দরকার নাই। খুশি উদযাপন করার জন্য কোনো প্যান্ডেল করার দরকার নাই। খুশি উদযাপন করার জন্য কোনো জুলুস করার দরকার নাই। আপনি ঘরের মধ্যে বসে আল্লাহ রাসূল এসেছেন এই ব্যাপারে আপনি খুশি হয়েছেন, আপনার ছেলে এটা বর্ণনা করতেছেন, এটার নামে হচ্ছে মিলাদুন নবী। সবাই বলি সুবহানাল্লাহ। এটির নামে হচ্ছে মিলাদুন নবী। মিলাদুন নবী বিষয়টা বুঝতে হবে। মিলাদুন নবী কি জিনিস শুধু তাই নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনেক সময় বলা হয় আরে ভাই আমি এক তারাবের দিকে মতলবের দিকে চক্রার দিকে যাচ্ছি না, আমি শুধু একটা কথাই বলতে যাচ্ছি। রাসূল পাক সাল্লাল্লাহু আপনারা যখন বলে থাকেন রাসূল পাক মিলাদুন নবী করেছেন কিনা, সাহাবায়ে কেরাম মিলাদুন নবী করেছেন কিনা, আমি আগে একটু বিষয় বোঝার চেষ্টা করি। আপনি মিলাদুন নবী মানে কি বুঝেন? আপনি মিলাদুন নবী মানে কি জুলুস বুঝেন? আপনি কি মিলাদুন নবী মানে প্যান্ডেল বুঝেন? আপনি কি মিলাদুন নবী মানে বিরিয়ানি বুঝেন? এগুলো না মিলাদুন নবী নয়। মিলাদুন নবী এই যে ভাই আপনি নিজেও মিলাদুন নবী করতেছেন, আপনি আপনার সন্তানদেরকে আপনি আপনার মাদ্রাসার মধ্যে আল্লাহ রাসূলের সিরাত বর্ণনা করতেছেন, আল্লাহ রাসূলের আচরণ বর্ণনা করতেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দুনিয়াতে এসেছেন সেটা বর্ণনা দিচ্ছেন। এরই নামে মিলাদুন নবী। সবাই বলি সুবহানাল্লাহ। এবার আসি রাসূল পাক আমরা যে মিলাদুন নবী উদযাপন করি, বিরিয়ানির আয়োজন করি, বড় প্যান্ডেলের আয়োজন করি, এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কিনা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেছেন। কারণ কি তাফসীরে ইয়ার মধ্যে তারিখে দামেশ আল কবিরের মধ্যে একটি ঘটনা উল্লেখ রয়েছে। সেখানে বলতেছে ফালাম্মা উলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন, আব্বা আনহু আব্দুল মুত্তালিব বিকাবশিন ওয়া সাম্মাহু মুহাম্মদ, যেদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন সেদিনের 7 দিন যখন অতিবাহিত হয়েছে, আব্দুল মুত্তালিব যিনি আল্লাহর রাসূলের চাচা ছিলেন, তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 7 দিনের মাথায় আকীকা করেছেন। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল জন্ম লাভ করার 7 দিনের মাথায়, এটা করার পরিপ্রেক্ষিতে তারিখ দামেশকের মধ্যে লেখা আছে 7 দিনের মাথায় আব্দুল মুত্তালিব আল্লাহ রাসূলের আকীকা করেছেন 7 দিনে। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূলের নাম রেখেছেন মুহাম্মদ। এরা ওনার দাদাই রেখে দিয়েছে, আল্লাহ রাসূলের নাম মুহাম্মদ রেখেছেন। 7 দিনে করেছেন কি আকীকা করেছেন। এখন দেখেন মানুষের আকীকা হয় জীবনে একবার, দুইবার আকীকা করা জায়েজ নাই। প্রত্যেক মানুষের আকীকা হবে একবার, দুইবার আকীকা করা জায়েজ নাই। কিন্তু দেখেন আমরা তারিখে নামে শুনে জানতে পারলাম আল্লামা ইবনে আসির বর্ণনা করতেছেন রাসূল পাকের যখন 7 দিন বয়স তখন চাচা আবু দাদা আব্দুল মুত্তালিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি করেছেন? আকীকা করেছেন। এখন প্রশ্ন হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকীকা হয়ে গেছে, রাসূল পাকের আকীকা হয়ে গেছে। এখন একটা প্রশ্ন আসবে একটা হাদিসের উপর। বাইহাকী শরীফের মধ্যে একটা হাদিস উল্লেখ রয়েছে, ওই হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা ঘটনা রিওয়ায়াত হয়েছে বাইহাকী শরীফের মধ্যে। ইমাম বাইহাকী বর্ণনা করতেছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্কা আন নাফসি বাদান নবুয়া। উচ্চাওয়াজ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই বাইহাকী শরীফের মধ্যে রিওয়ায়াত আসছে রাসূল পাক নবুয়তের ইজহার হওয়ার পরে 40 বছরের পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্কা আন নাফসি নিজের পক্ষ থেকে আকীকা করেছেন। রাসূল পাক নিজের আকীকা নিজে দিয়েছেন। এখন প্রশ্ন ইয়া রাসূলুল্লাহ আপনার আকীকা তো আপনার দাদা দিয়ে গিয়েছে, আপনি আবার কিসের আকীকা করেন? একজন মানুষের তো দুইবার আকীকা হয় না, আপনি কিসের আকীকা করেন? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দুইবার যখন আকীকা হয়েছে, দুইবার আকীকা তো সম্ভব নয়। আমাদের মুহাদ্দিসিন হাদিস বিশারদ বলতেছেন এখানে আকীকা মানে উদ্দেশ্য হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলতেছেন আমি যেদিন এসেছি সেদিন বরকতময় দিন ছিল, এই জন্য আমি একটা ছাগল জবাই করার মাধ্যমে বিকক্ষিণ মানে ছাগল